বিশ্ববিদ্যালয়ের ছোট বোন খাদিজাতুল কুবরা ওই জগন্নাথ ইউনিভার্সিটির এই মেয়েটাকে জাস্ট একটা টক শোতে অ্যাঙ্করিং করার জন্য খাদিজাতুল কুবরা সেটাই বলছি যে তাকে কি করা হয়েছিল, তাকে কিন্তু ওইটার পরে তাকে এই যে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দেওয়া হয়, তাকে অনেক মাস আটকে রাখা হয় এবং যত ধরনের হেনস্থা করা সম্ভব তারপর দিয়ে সবকিছু হয়েছে। এই যে কাজগুলো করার পরে সেই সংগ্রামী একটা মেয়ে সে যে মুহূর্তে তার ওই যে বিশ্ববিদ্যালয় যখন একটা ছাত্র সংসদ ইলেকশন হবে, সে ছাত্র দল থেকে যখন ইলেকশনটা করছে তারপর তাকে স্ট্যাটাস দিয়ে জানাতে হচ্ছে যে ছাত্র দল করার জন্য তাকে যাচ্ছে তাই ভাষায় যেভাবে আক্রমণ করা হচ্ছে, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দেখেন অনেক ক্ষেত্রে টিপিক্যাল অনেক আক্রমণ হয়, আমি পোশাকের ব্যাপারে কোনো করবো না, কারণ পোশাকের ব্যাপারটা যার যার রুচিশীল জায়গা থেকে সে ব্যবহার করবে। সেই মেয়েটা দেখবেন পুরো দস্তুর নিকাব পরে চলে, তাকে এসে এমন অনেক মানুষ অনেক গালিগালাজ করছে যে গালিগালাজ গুলা আমি একেবারে ভাষাটা বলছি কারণ স্পেসিফিক ভাবে না বললে বোঝাটা মুশকিল হয়ে যাবে। এই মেয়েটা ওই আমলে যে ধরনের সংগ্রাম করেছে তাকে দেখলাম কমেন্ট গুলা সে অনেক ক্ষেত্রে হাইলাইটেড করেছে, তাকে বলা হচ্ছে যে খাট কাঁপানো ডট 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 ডট, মানে এত বাজে ভাষায় তাকে আক্রমণ করা হচ্ছে। সে আফসোস করে স্ট্যাটাস পর্যন্ত দিয়েছে যে সে এখন যেহেতু রাজনীতিতে সামনে চলে আসলো এই জন্য তাকে যাচ্ছে তাই বলাটা জায়েজ। এই জায়গাটা আসলে প্রত্যেকজন নারীর ক্ষেত্রেই হচ্ছে। বাংলাদেশে দেখেন আমরা যারা পুরুষ মানুষ রাজনীতির সাথে টুকটাক ভাবে জড়িত বা বিভিন্নভাবে এঙ্গেজড হই, আমাদের অনেকেই গালিগালাজ করে, কিন্তু সেটা গালিগালাজ আর কোনো নারী সেটা যে দলেরই হোক, দেখবেন যে এনসিপি নারীদেরও গালিগালাজ করা হচ্ছে, ছাত্র দলের অনেক নারী নেত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপকভাবে গালিগালাজ করা হয়েছে, খালেদাকে গালাগালি করা হচ্ছে। এই যে সানজিদা ইসলাম তুলি, তারা যদি এইভাবে রাজনীতিতে না আসতো, ইন পার্টিকুলার ওই যে বিএনপিতে এসেছে এখন তাদেরকে আরো অনেক ভাবে গালাগালি করাটা যাচ্ছে, এনসিপিতেও কেউ কেউ ছিল তাদেরকে গালিগালাজ করা যাচ্ছে। এই গালিগালাজ মূলত কারা করে সায়েদ? এই জায়গাটা যারা করছে তারা তো খুবই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তাদের পলিটিক্যাল অপোনেন্টরা আমরা তাদের মেরিট নিয়ে আলোচনাটা করুক, রাইট? মেরিট নিয়ে যদি আলোচনা করে ফেয়ার এনাফ, আপনি পলিটিক্সে নেমেছেন, আপনার পলিটিক্যাল প্রত্যেকটা বক্তব্য নিয়ে আলাপ আলোচনা সমালোচনা হতেই পারে, কিন্তু যখন এইভাবে টার্গেটটা করা হচ্ছে সেটা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু এই নিন্দনীয় জায়গাগুলোতে যে ধরনের স্ট্যান্ড নেওয়ার দরকার ছিল, অনেক জায়গায় অনেক কথাবার্তা বললেও দেখা যায় যে এই জায়গাটা থামানোর চেষ্টা করা হয় না। সো এটা দলমত নির্বিশেষে আমাদের সবার অ্যাড্রেসটা করা জরুরি।